সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং যারা নতুন মুসলমান হচ্ছে তাদের প্রতি কি কি নির্যাতন করলো এবং সেই কাফেররা কারা কারা। পবিত্র কোরআনে ওই কাফেরদের অনেকের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সিরাতের কিতাবগুলোতে লিখে 25 জন বড় বড় কাফের মিলে ইসলামের বিপক্ষে কাজ করার জন্য তারা একটি কমিটি গঠন করল, একটি দল গঠন করল, যাদের কাজ হবে ইসলামকে প্রতিরোধ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন বাণে জর্জরিত করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাধাগ্রস্ত করা এবং যত প্রকারের সম্ভব অপপ্রচার চালানো। যারা মুসলমান হয় তাদের সাথে যতভাবে সম্ভব দুর্ব্যবহার করা, নির্যাতন করা, এগুলো তাদের লক্ষ্য আর উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যেই কমিটি গঠন হলো, এর সংখ্যা কমবেশ 25। এক এক সময় এক এক গুজব তারা তৈরি করত, এক এক সময় এক এক প্রশ্ন উত্থাপন করে গোটা মক্কা নগরীকে সেই প্রশ্ন বাণে জর্জরিত করত, মানুষগুলোকে দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত করত। এই 25 জন কারা, এদের অনেকের ব্যাপারে কি কি আয়াত নাজিল হয়েছে, তারা কি কি প্রশ্ন করত, সেই আলোচনা পরে করব। আগে একটা প্রশ্নের উত্তর দিই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিপক্ষে কেন দুশমন পাঠালেন? এমনটা কি হতো না যে নবীরা শুধু আছেন, পরিবেশ খুব অনুকূল, কোনো বিপক্ষ পার্টি কেউ নাই, আবু জাহাল নাই, আবু লাহাব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব খালি ময়দানে কাজ করেন, এমনটা কি আল্লাহর জন্য সম্ভব ছিল না? আল্লাহ এমনটা কেন করেননি? এটার জবাব খোদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক আয়াতে দিয়েছেন। যেমন আমার সামনে একটি আয়াত রয়েছে, এটি সূরাতুল আনআমের 112 নম্বর আয়াত। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আরো আয়াত আছে, একই আয়াত বা কাছাকাছি আয়াত সূরাতুল ফুরকানে রয়েছে 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। সব নবীর জন্য আল্লাহ দুশমন পাঠিয়েছেন, এমন কোন নবী নাই যে নবীর দুশমন ছিল না। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাতে কোনো শত্রু থাকার কথা না, কিন্তু সেখানেও শত্রু আছে, নাম হলো ইবলিস। কি নাম? চরম অহংকারী। আল্লাহর হুকুম পালনে সে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ বললেন আদমকে সম্মান সূচক সেজদা করো, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহর নির্দেশ সকলে পালন করলো, শুধু ইবলিস পালন করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন কেন সেজদা করলা না? আমি আদমকে বড় মায়া করে মহব্বত করে খালাকতু বিয়াদাইয়া, আমার দুই হাতে আমি তাকে কুদরতি হাত দিয়ে তাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি পৃথিবীতে রয়েছে সব সৃষ্টি আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিস করার ইচ্ছা করেন শুধু কোন শব্দ বলেন, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি কোন শব্দ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? শুধুমাত্র আদম আমাদের আদি পিতা তথা মানুষকে আল্লাহ মায়া করে দয়া করে খালাকতু বিয়াদাইয়া, কুদরতি দুই হাত দিয়ে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আদমকে যখন শয়তান সিজদা করল না, আল্লাহ প্রশ্ন করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমার নির্দেশ লঙ্ঘন করে কেন সেজদা করলি না, কেন সেজদা করলি না? শয়তান বলে আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে উত্তম। কি বলেন, শয়তান উত্তম না আদম উত্তম? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি উত্তম। আপনাদের জিজ্ঞেস করি আগুন উত্তম না মাটি উত্তম? মাটি উত্তম। আগুনের ভিতরে কোনো জিনিস আমানত রাখেন, আগুন কি সে আমানত রক্ষা করবে না খেয়ে ফেলবে? জোরে বলেন। মাটির ভিতর কোনো জিনিস আমানত রাখেন, মাটি শুধু রক্ষা করবে না, তা শুধু রক্ষা করে ক্ষান্ত হবে না, বহুগুণ বাড়িয়ে দিবে। একটা ধানের দানা মাটিতে ফেললে শত শত দানা উদিত হয়, একটা গাছের দানা মাটিতে ফেললে শত শত গাছ উদিত হয়, ঠিক কিনা? মাটি উত্তম। এই জন্য শয়তান এবং কিয়ামত পর্যন্ত শয়তানের দোসর যারা পৃথিবীতে আসবে, ওরা শয়তান মার্কা যত যুক্তি দিবে সব যুক্তি হলো উল্টা যুক্তি, ঠিক কিনা? আমরা আসল আলোচনায় আসি। হযরত আদমকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। হযরত আদমের শত্রু শয়তান জান্নাতে রয়েছে। সে আল্লাহর সামনে ঘোষণা করলো, আল্লাহ যতদিন আমি থাকি এই আদম এবং আদম সন্তানের বিরোধিতা করেই যাব, সব সময় আমি বিরোধিতা করে যাব। তো সমস্ত নবীর দুশ্মন ছিল। হযরত আদমের দুশ্মন ইবলিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশ্মন নমরুদ। পবিত্র কোরআনে আলোচনা আছে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশ্মন ফিরআউন হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। এইভাবে এমন কোন নবী নাই যেই নবীর দুশ্মন এই পৃথিবীতে ছিল না। কারণ কি জানেন? কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড় জোড় করে তৈরি করেছেন। কোনো জিনিস নাই যেটা জোড় না, প্রত্যেকটা জিনিসের বিপরীত আর একটা জিনিস আছে। শুধু এক আল্লাহ, তার বিপরীত কোনো জিনিস নাই, তিনি আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এমন কোন জিনিস নাই যেই জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড় করে বানাই নাই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিস আমি জোর করে বানিয়েছি। কে বলেন? আল্লাহ। আলোর বিপরীত অন্ধকার, ভালোর বিপরীত মন্দ, উপরের বিপরীত নিচ, প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে না নাই? প্রত্যেকটা জিনিসের বিপরীত জিনিস আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বিপরীত শয়তান বানিয়েছেন। অতএব ভালো যেটা সেটা নবীরা নিয়ে আসবেন, আর এটার বিপরীত মন্দটা ধারণ করবে আবু জাহাল, ফেরাউন, আবু লাহাব, নমরুদ সহ পৃথিবীর যুগে যুগে আগত দুশ্মন, এবং ওই আল্লাহর দুশ্মনের যারা প্রেতাত্মা দুনিয়াতে হবে, তারা ওই বাতিল, ওই অন্ধকার, ওই মিথ্যার ধারক বাহক হবে। ঠিক কিনা? এটা আল্লাহর নিয়ম। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীর জন্য আমি দুশমন তৈরি করেছি, অপরাধী দুশমন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন এমন কোন প্রমাণ পাঠাতে পারতেন যেই প্রমাণ দেখে সবাই ইমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, এটা পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ করেন নাই। সেটাও আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে সবাই ইমানদার হয়ে যেত, সবাই মুমিন হয়ে যেত, কিন্তু আল্লাহ এটা চান নাই। কেউ মুমিন হবে, কেউ কাফের হবে। জান্নাত জাহান্নাম দুইটা বানিয়েছেন। কে? জোরে বলেন আল্লাহ। কেউ জান্নাতে যাবে, কেউ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য নবীদের দুশমন ছিল, প্রত্যেকজন নবীর দুশমন ছিল। এখন নবীর অনুসারী যারা হবে তাদের দুশমন যোগে যোগে ছিল এবং আছে এবং থাকবে। হতাশ হবার কিছু নাই। এই প্রতিকূল পরিবেশেই পরীক্ষা হয়। আল্লাহ সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য আল্লাহ আল্লাহর মেহমানখানা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই প্রতিকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য হেদায়েত লিখে রেখেছেন তারা হেদায়েত পেয়ে যাবে। তাদেরকে হাজার রকমের শয়তানি চক্রান্ত তাদেরকে বাগে আনতে পারবে না। হযরত জিমাদ ইবনে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত লাভের আগে নবীজির দোস্ত ছিল, বন্ধু ছিল। কোনো কারণে মক্কা ছেড়ে অন্য কোনো এলাকায় তিনি চলে যান। আল্লাহর রাসূল নবুয়ত লাভ করার পর একবার তিনি মক্কায় আসলেন। এসে দেখলেন মক্কায় ব্যাপক বিশৃঙ্খলা। তিনি তাকায় দেখলেন একটা লোকের চতুর্পাশে মানুষজন ঘিরে আছে। কেউ তাকে পাগল বলে, কেউ তাকে জাদুকর বলে, কেউ তাকে সাহের বলে, গণক বলে, কাহেন বলে, বিভিন্ন দোষে ওই লোকটারে দোষী করছে। কাছে এসে দেখলেন ওই লোকটার কেউ না, তার বন্ধু, ছোটবেলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মায়া লাগলো। আরে সারা জীবন তার সাথে চললাম, এত ভালো মানুষ, মক্কার লোকেরা কেন তাকে পাগল বলে? নিশ্চয়ই কোনো অসুস্থতা হয়েছে, কোনো সমস্যা হয়েছে। মানুষের ভিড় ঠেলে জামাত বিশ্বনবীর নিকটে গেলেন। নবীজির হাত ধরে নবীজির চেহারাটা পরিষ্কার করলেন। লোকজন ধুলো বলে মেরে আমার নবীর চেহারাটাকে কর্দমাক্ত করে দিয়েছে। চেহারা পরিষ্কার করার পরে বললেন, মুহাম্মদ আমাকে চিনো না? আমি সেই তোমার ছোটবেলার বন্ধু জিমাদ। এই অবস্থা কেন তোমার? সবাই বলল যে পাগল, এই মজনুন। জিমাদ বললেন, আসো তুমি আমার সাথে আসো। আল্লাহ রসুলের হাত মুখ ধোয়ার পর জিমাদ নবীজিকে কাছে বসিয়ে বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিদেশ গিয়ে ডাক্তারি পড়াশোনা করেছি, মানসিক রোগের ডাক্তার। আমি পাগলের চিকিৎসা করি। কেউ যদি জাদুগ্রস্ত হয় তার চিকিৎসা করি। আমার চিকিৎসা পরীক্ষিত, মানুষজন ভালো হয়ে যায়। আপনার যদি কোনো পাগলামির সমস্যা থাকে, কোনো মানসিক রোগ থাকে, আমাকে খুলে বলুন, অনুমতি দিন। আপনি আমার বন্ধু, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি মন খুলে আপনার চিকিৎসা করব, আপনি ভালো হয়ে যাবেন।
নবীজিকে প্রস্তাব দিচ্ছে, সেও ধারণা করে নিয়েছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, মানসিক রোগে আক্রান্ত, না হলে সারা মক্কার মানুষ তাকে পাগল কেন বলে? হাদিসের কিতাবে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাগল নই এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা খুতবা পাঠ করলেন তার সামনে, যেই খুতবায় পড়া হয় উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে বসলে মাহফিল শুরু করার আগে যে খুতবাটা পড়েন, যেখানে আল্লাহর প্রশংসা, আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী, সেই খুতবাটা নবীজি শুনালেন, তার সামনে পাঠ করলেন। কিতাবে সেই খুতবাটা হাদিসের কিতাবে আছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله। শুধু এই খুতবাটা পাঠ করলেন। এই খুতবাটা শুনে জামাত চিৎকার দিয়ে উঠল আর বলল, মুহাম্মদ হাতে ধরি পায়ে ধরি, যেই খুতবাটা আপনি মাত্র পড়লেন আরেকটা বার আমারে খুতবাটা শুনান। এমন অলংকারপূর্ণ বক্তব্য, এমন অলংকারপূর্ণ বাণী, এমন অলংকারপূর্ণ ভাষণ জীবনে কোনোদিন শুনি নাই। আরেকবার শুনান। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তার বন্ধু জেমাদের অনুরোধে আরেকবার শুনাইলেন। জেমাদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে আর বলল, ও মুহাম্মদ, এই খুতবার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী রয়েছে, ওই আল্লাহকে জীবনে চিনতাম না, পাথরের পূজা করেছি, মূর্তির পূজা করেছি। এখন সিদ্ধান্ত নিলাম আর কারো পূজা করব না, একমাত্র ইবাদত করব কার? জোরে বলেন আল্লাহর। আজ পর্যন্ত কাউকে মানি নাই, মানবো এমন কোন মানুষ পাই নাই। এই খুতবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার সাক্ষী আপনি দিয়েছেন। আপনি সেই মুহাম্মদ, ছোটবেলা থেকে আপনাকে দেখেছি, আপনি মানার মতো ব্যক্তি। জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, প্রতারণা করেন নাই। এক মুহূর্ত দেরি নয়, আপনার রিসালাতের সাক্ষী দিয়ে আমি পড়ছি, শাহাদা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিমাদ ইবনে সালাবা মুসলমান হয়ে গেলেন। আসছেন রাসূলুল্লাহর চিকিৎসা করার জন্য। রাসূলুল্লাহর খুতবা শুনে তিনি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। হাজার প্রকারের অপপ্রচার চললেও ইসলাম তার গতিতে অগ্রসর হতেই থাকবে। ইসলামের গতি রোধ করার ক্ষমতা কারো নাই, কারণ ইসলামকে পরিচালনা করেন স্বয়ং কে? আল্লাহ। হযরত জিমাদ ইবনে সালাবা মুসলমান হলেন। সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার পর রাসূলুল্লাহর উপর নির্যাতন, রাসূলুল্লাহকে গালমন্দ ব্যাপকভাবে শুরু হয়েছে। প্রচার প্রপাগান্ডা ইসলামের বিপক্ষে ব্যাপকভাবে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে মক্কার কাবা ঘরের দিকে যাচ্ছেন। যারা মক্কা নগরীতে গেছেন আপনারা জানেন, নবীজির বাড়ি হলো সাফা পাহাড়ের পাশ দিয়ে পিছনের দিকে গেলে আবু জেহেলের বাড়ির পিছনে। নবীজির বাড়ি থেকে নবীজি কাবা ঘরে আসতে হলে সাফা মারওয়ার মাঝখান দিয়ে কি করতে হয়? আসতে হয়। সাফা পাহাড়ের পাদদেশ দিয়ে পাশ দিয়ে আল্লাহ রসুল কাবা ঘরে আসছিলেন। পথে কোনো কারণে আবু জেহেলের সাথে মুখামুখি হয়ে গেল। আবু জেহেল
নবীজিকে দেখেই তার মেজাজ চটে গেল। দুষ্ট আবু জাহেল প্রচন্ডভাবে রাসূলুল্লাহর উপর আক্রমণ করল, ভাষাগত আক্রমণ, গালমন্দ, অপমান অপদস্থ করল। কাবা ঘর এবং চতুর্পাশে যত মানুষ ছিল হাঁ করে তাকায় আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালমন্দ করছে আবু জাহেল, খুব অপমান অপদস্থ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথার জবাব দেননি, একটা শব্দ উচ্চারণ করেননি, মাথা নিচু করে সেখান থেকে চলে আসলেন। কারণ একটা নিয়ম আছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের আয়াত। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের অনেক গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা গুণ হলো, অজ্ঞ ব্যক্তিরা যখন তাদের আক্রমণ করে, কথা দিয়ে আক্রমণ করে, ওরা কোনো জবাব দেয় না, আস্তে করে শান্তি বজায় রেখে পাশ কেটে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন। কি জবাব দিবেন? দুষ্ট লোক গালি দিলে এর বিপরীত কি জবাব আছে? আরেকটা গালি কি দেওয়া যায়? কুকুর কামড় দিলে কুকুরকে কি কামড় দেওয়া যায়? নবীজি পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু নবীজির সুন্দর চেহারাখানা লজ্জায় অপমানিত অবস্থায় লাল হয়ে যায়। কাফেররা যারা আশেপাশে ছিল তারাও অনেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। নবীজির এই অপমান দেখে তারাও সইতে পারছে না, কিন্তু আবু জাহেল মক্কার নেতা এবং সন্ত্রাসী টাইপের আক্রমণাত্মক তার আচরণ, এই জন্য ভয়ে কেউ কিছু বলে না। আল্লাহ রসুল মক্কার কাবা ঘরের পাশে গিয়ে নামাজ আদায় করলেন। অপর প্রান্ত দিয়ে বের হয়ে তিনি চলে গেলেন। কিতাবে লেখে কিছুক্ষণ পর হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু আসলেন। হযরত হামজা আল্লাহর রসুলের চাচা, আপন চাচা, কিন্তু সমবয়সী হওয়ার কারণে আল্লাহর রসুল যেই দুধ পান করেছেন, হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা একই দুধ পান করেছেন। এই জন্য চাচা হবার পাশাপাশি আপন দুধ ভাইও, সমবয়স্ক হওয়ার কারণে খুব মহাব্বত, বন্ধুত্ব ছিল। সাইয়্যিদুশ শুহাদা হামজা মক্কার নেতা এবং দুঃসাহসী একজন বীর যোদ্ধা। তিনি এই কয়েকদিন মক্কায় ছিলেন না, শিকার করার জন্য মক্কার বাহিরে কোথাও গিয়েছেন। আজকে যখন ফিরে আসলেন, সাথে সাথে মক্কার লোকেরা গিয়ে হামজাকে ঘিরে ধরল আর বলল, হামজা, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জাহেল ব্যাপক গালমন্দ করেছে। জনসম্মুখে মক্কার কাবা ঘরের পাশে, সাপা পাহাড়ের পাশে শত শত মানুষের উপস্থিতিতে তাকে গালমন্দ করে অপমান করেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অপমানের কথা শুনে সইতে পারলেন না। হাতে এখনো তীর কামান আছে, মাত্র শিকার থেকে আসলেন। এই অবস্থায় তিনি কাবা ঘরের পাশে গিয়ে দেখলেন আবু জাহেল দলবল নিয়ে বসে আছে, কোনো কথা নাই, বার্তা নাই। নিজের হাতের তীর কামান আলাদা করে বের করে আবু জাহেলের মাথায় এমনভাবে আঘাত করলেন, সাথে সাথে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে। হযরত হামজা বললেন, আবু জাহেল, আমার ভাতিজা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করেছো, আমি কিন্তু তার অপমান সইব না। আবু জাহেল বলে, হামজা, বিনা কারণে তো না, একটা কারণ তো আছে, কেন আক্রমণ করলাম? তুমি কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যাদের পূজা করি, প্রতিমাদের সমালোচনা করে, আমাদের বাপদাদাদেরকে মূর্খ ঠাওরায়, অর্থাৎ আমাদের বাপদাদারা প্রতিমা পূজা করেছে, তারা সবাই মূর্খ, এটা সে বলতে চায়। এটা কি সহ্য করা যায়? এই জন্য আমি আঘাত করেছি। হযরত হামজা বললেন, খবরদার, কোনো কথা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যের পথে ডাকেন, তিনি যেই পথে ডাক দেন সেটা সত্য, সেটা হক। অতএব আমি সাক্ষ্য দিচ্ছি, এখন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করলাম। মক্কার কাবা ঘরের সামনে শত শত মানুষের উপস্থিতিতে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা কালমা পড়লেন, সকলকে ইসলামের ঘোষণা শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারো সাহস হলো না হামজার উপর আঘাত করা বা হামজার প্রতিবাদ করা। হযরত হামজা মক্কার কাবা ঘরের সামনে থেকে চলে আসলেন,
মনে মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আরে চিন্তাও করলাম না, কালমা পড়ে মুসলমান হবার ঘোষণা করলাম, আমি তো মক্কার একজন নেতা, ভাতিজার ধর্ম গ্রহণ করলাম রাগের বশবর্তী হইয়া, জিদের বশবর্তী হইয়া, কাজটা কেমন হইল, কাজটা কেমন হইল, কাজটা ঠিক করলাম কিনা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন রাগের মাথায়, আবেগের বশবর্তী হয়ে প্রতিশোধের আগুনে জ্বলে আবু জেহেলের বিরোধিতা করতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভাতিজার দিন ধর্ম গ্রহণ করার ঘোষণা দিলাম, কিন্তু বিষয়টা তো গভীরভাবে চিন্তাই করি নাই। হযরত সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, ঘরে ফিরে আসলাম বড় পেরেশান, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করি, আল্লাহুম্মা ইন কানা রুশদান ফাজআল তাসদীকাহু ফি কলবি। আল্লাহ, আমি বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার দ্বীন, তার ধর্ম যদি সত্য হয় তাহলে আমার অন্তরে এটা বসিয়ে দেন, আমার অন্তরকে আপনি শান্ত করে দেন, প্রশান্তি দান করে দেন। ওয়া ইল্লা ফাজআলনি মিম্মা ওয়াকাতু ফীহি মাখরাজা। আর যদি তার ধর্মটা সত্য না হয় তাহলে এই ধর্ম থেকে বের হওয়ার, অসত্য ধর্ম আমি গ্রহণ করে থাকতে যাই না, এটা থেকে বের হওয়ার একটা পথ করে দেন। আল্লাহর কাছে শুধু কি করছেন? দোয়া করছেন, কিন্তু দ্বিধা দ্বন্দ্ব পেরেশানি দূর হচ্ছে না। তিনি বলেন সারাদিন পেরেশানিতে কেটে গেল, রাত্রে বিছনায় ঘুমালাম কিন্তু ঘুম আসছে না, শুধু এপিট ওপিট করছি, শুধু এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। যখন ঘুম আসে না, সৈয়দুশ শুহাদা ঘর ছেড়ে, বিছানা ছেড়ে মক্কার কাবা ঘরে চলে আসলেন। কাবা ঘরের পাশে এসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি সঠিক বুঝ দান করেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাকে ফেলে রেখেন না। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন হেদায়েতের উপর আমাদেরকে রাখেন, মৌত পর্যন্ত যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন, আমিন বলেন। রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। আল্লাহুম্মা হদিনা, আল্লাহ আমাকে হেদায়েত দেন, ওয়াহদি বিনা, আমাকে হেদায়েতের এবং আমার দ্বারা মানুষকেও হেদায়েত দেন, ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা, আমাকে হেদায়েতের উসিলা বানান, আমাকে দেখে যেন শত শত মানুষ হেদায়েত পায়, আমিন বলেন। হেদায়েতের জন্য দোয়া করা লাগে, যেটা হক সেটাকে হক বলে মনে করার যোগ্যতা আল্লাহ দান করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আমাকে হকটা হক হিসেবে গ্রহণ করার তৌফিক দেন, হককে যেন আমি হক জানি, সত্যটাকে সত্য জানি, বাতিল যেটা সেটাকে যেন আমি বাতিল বলে মনে করি। আমি যেন এমনটা না করি যে হককে বাতিল মনে করলাম, বাতিলটাকে হক মনে করলাম, সত্যটাকে মিথ্যা মনে করলাম, এমন যেন না হয়। মিথ্যাটাকে আমি সত্য মনে করে গ্রহণ করলাম। আমাকে হেদায়েত দিবেন কে? আল্লাহ। এগুলো সব দোয়া, রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছেন। হযরত সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতভর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকলেন, কাবা ঘরের পাশে সিজদায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরত সৈয়দুশ শুহাদা হামজার মনটা শান্তি প্রশান্তি হয়ে গেল, মনে একবারে শান্তি যে মুসলমান হয়ে আমি খুব ভালো কাজ করছি, আলহামদুলিল্লাহ, আমি কোনো অন্যায় কাজ করি নাই। সম্মানিত উপস্থিতি, হেদায়েত, হককে হক বুঝার তৌফিক এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই যে এখন যেই সময়টা রবিউল আউয়াল চলছে, কোন মাস? জোরে বলেন। রবিউল আউয়াল মাস। আর একদিন পরে 12ই রবিউল আউয়াল আসবে। কত রকমের বক্তব্য। কেউ ঈদে মিলাদুন নবী পালন করছে 12ই রবিউল আউয়াল, রাসূলুল্লাহর জন্মদিবস পালন করছে, জশ্নে জুলুস করছে, ঈদ বলে ঘোষণা করছে, সকল ঈদের সেরা ঈদ, জশ্নে জুলুস,
আনন্দ র্যালি, বর্ণাঢ্য আয়োজন, আর কেউ বলছে এর দিকে যাবেন না, এটা ঠিক না। কোন দিকে যাবে জাতি? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আমরা কার কাছে হেদায়েত চাইব? এখানে বলা দরকার, একটু আলোচনা আজকে আসা দরকার যে আমরা কি করা উচিত। প্রথম কথা, আল্লাহর কাছে হেদায়েত চাইব যে আল্লাহ আমাকে সঠিক পথ দেন। আমি 3টা পয়েন্ট আপনাদেরকে বলবো, 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট আপনি উদ্ঘাটন করেন, তাহলে